আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি বছরই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এবছর ওই ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী উনি মাচাদো উনি নোবেলটা পাইছেন। তবে উনি বলছেন যে ওনার নোবেল উনি ডোনাল্ড ট্রাম্প সাহেবকে দিয়ে দিবেন, নাকি জানি দেওয়া হয়েছে কোট আনকোট। কিন্তু এই উপলক্ষে এই নোবেল যেই কোম্পানি দেয়, মানে যেই প্রতিষ্ঠান মানে পুরস্কার দেয়, ওখান থেকে ওনারা আরেকবার স্পষ্ট করলো যে এটা কোনোভাবেই ভাগাভাগি করা যাবে না এবং কাউকে প্রতীকী হিসাবেও দেওয়া যাবে না। যাকে পুরস্কার দেওয়া হয়েছে এটা তার জন্যই একমাত্র প্রযোজ্য। নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না। নোবেল পুরস্কার কোনোভাবেই এমনকি প্রতীকী অর্থ অন্য কারো কাছে হস্তান্তর বা ভাগাভাগি করা যায় না, বিষয়টি আবারও স্পষ্ট করলেন নোবেল ফাউন্ডেশন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, পুরস্কারটি যার নামে দেওয়া হয় সেটি কেবল তার জন্যই প্রযোজ্য। এতে বলা হয়, নোবেল পুরস্কারের মর্যাদা ও এর সুষ্ঠু পরিচালনা রক্ষা করা নোবেল ফাউন্ডেশনের অন্যতম মূল দায়িত্ব। আলফ্রেড নোবেল উইলস ও সেখানে নির্ধারিত শর্তাবলী অনুসরণ করেই পুরস্কার দেওয়া হয়। বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, নোবেল উইলে বলা হয়েছে, যারা মানব জাতির সর্বোচ্চ কল্যাণে অবদান রেখেছেন তাদের এই নোবেল পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে সেখানে নির্ধারিত আছে কোনো কর্তৃপক্ষ কোনো পুরস্কার দেওয়ার অধিকার রাখে। প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে নরওয়েজিয়ান নোবেল কমিটির বক্তব্য ও নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে। তো প্রিয় দর্শক, এখানে অবশ্য বলা নাই যে ওই যে ডোনাল্ড ট্রাম্প সাবকে মাচাদো যে তার নোবেলটা পুরস্কার দিতে চায় কিংবা দিয়ে দিছে কোট আনকোট। তো অ্যাকচুয়ালি এই আলোচনাটা আসছে ওইটার পর থেকেই, যে উনি বলছে যে আমার নোবেলটা আমি ডোনাল্ড ট্রাম্প সাবকে দিয়ে দিব আর কি। এরপর থেকে এই আলোচনাটা আসছে যে যাকে পুরস্কার দেওয়া হয় এটা একমাত্র তার জন্যে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য করার থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।